জামায়াত বাংলাদেশকে আফগানিস্তানে রূপ দিতে চায়, ক্ষোভ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ঠাকুরগাঁওয়ে জনসংযোগে তিনি এ অভিযোগ আনেন। বাংলাদেশকে এগিয়ে যেতে দিতে চায় না জামায়াত ইসলামী, বরং তারা দেশটিকে আফগানিস্তানের মতো রাষ্ট্রে পরিণত করতে চায়, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার অর্থাৎ 2 ফেব্রুয়ারি সকালে ঠাকুরগাঁওয়ের নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগকালে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল অভিযোগ করেন, জামায়াত নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণের বিরোধিতা করে এবং তারা চায় নারীরা ঘরের 4 দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকুক। এ প্রসঙ্গে জামায়াত আমিরের সম্প্রতি একটি এক্স অর্থাৎ সাবেক টুইটার পোস্টের কথা উল্লেখ করে তিনি বলেন, যদি সত্যিই এমন নারী বিদ্বেষী মন্তব্য করে থাকেন তাহলে তা সম্পূর্ণ অন্যায় এবং অগ্রহণযোগ্য। বিএনপি মহাসচিব আরও অভিযোগ করেন, জামায়াত হিন্দু সম্প্রদায়কে ভয়ভীতি প্রদর্শন করছে, তবে তিনি সংখ্যালঘু সম্প্রদায় সহ সকল নাগরিককে নির্ভয়ে ও সাহসের সঙ্গে চলার আহ্বান জানান। ঠাকুরগাঁও 1 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল বলেন, দেশে এখন ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে। বিএনপি সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে চায় এবং সেই লক্ষ্যেই কাজ করছে। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, এই মুহূর্তে দেশের ভবিষ্যৎ আপনাদের হাতে, তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো ভুল করা যাবে না। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। আজকে সরকারের পত্রিকা বাড়িতে আজকে মহিলারাও মিছিল করতেছে। আমি জানি না এটা কতটুকু সত্যকে মিথ্যা, এটা নাকি টেলিফোনে হ্যাক করা হয়েছে বলতেছে। জামাতের আমির সাহেব মহিলাদের বিরুদ্ধে নাকি কথা বলছেন, আমি কিন্তু জানি না, আমি সাংবাদিককে জিজ্ঞেস করি, আমি জানি I don't know, বাজে কথা বলেছেন। যদি হয়ে থাকে, যদি পড়ে থাকেন, তাহলে অন্যায় করেছে, সঠিক করেনি। মহিলারা কখনই তাকে এটা মেনে নিতে পারবে না। তবে জামাতে ইসলামের তো ব্যাপারটাই আছে এরকম, ওরা তো মহিলাদেরকে কাজ করতে দিতে চায় না, বলে মহিলারা ঘরে থাকবে, কাজ করবে কি? এগুলো ওই যে আপনার গার্মেন্টসে যারা কাজ করে মেয়েদেরকে, তাদেরকে বলে দিয়েছে যে 5 ঘন্টার বেশি কাজ করতে পারবে না। তো খাবে কি? কাজ 8 ঘন্টা না করলে খাবে কি? তাই না? আমাদের মেয়েরা যদি স্কুল কলেজে না যায়, পড়াশোনা না করে, চাকরি পাবে কোথায়? কি বলছেন বলেন, কি বলবেন বলেন? হ্যাঁ, সরকারি ওই টাকা সরকারি, কোন সরকারি বাটপাড়ি, পুরা মিথ্যা কথা। কোন সরকার কাজ না করলে কাউকে টাকা দেবে? হবে নাকি? এরা জামাত ইসলাম এই দেশ থেকে আফগানিস্তানে করে দিকে নিয়ে যেতে চায়। জামাত ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পিছনে যেতে চাই না, আমরা সামনে যেতে চাই। মেয়ে পুরুষ সমান অধিকার নিয়ে এখানে এই দেশে বাংলাদেশে বাস করবে। বাংলাদেশের জনসংখ্যা মেয়েরা বেশি, ছেলেদের চেয়ে। জানেন আপনারা, মেয়েরা, মা বোনেরা, আপনাদের সংখ্যা বেশি। সমান অধিকার ইসলাম ধর্ম বলা আছে, আল্লাহ তাআলা বলছে যে মেয়েদেরকে তার সমান, তার যে প্রাপ্য অধিকার, সে অধিকার তোমরা অবশ্যই প্রদান করো। এই যে বিষয়গুলোকে ভুল বোঝায় মানুষকে, কিছু ভুল বোঝা যায়। যে দাঁড়িয়ে পাল্লার ভোট দিলে নাকি বেশ তো চাপা যায়, যাবে নাকি? যাবে না। এই যে বোঝায় ভুল, এই ভুলগুলো আমরা বুঝতে চাই না। আমরা চাই যে মানুষ এখানে সঠিকভাবে সত্য কথা নিয়ে আর সামনের দিকে এগিয়ে যায়। এই কথা বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করব। সব শেষে আবার আহ্বান জানাতে চাই, আপনারা আমাকে কানের শেষে ভোট দিয়ে আমাদের কাজ করেন। মার্কাটা কি আমার? জোরে বলেন, পিছন দিকে বলেন, সনাতন ভাইরা বলেন, মুসলমান ভাইরা বলেন। ইনশাআল্লাহ 12 তারিখে আমরা সবাই ধানের শীষে ভোট দিতে যাব। আর পরিষ্কার আমরা এখানে হিন্দু